আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাধারণ সেলাই মেশিন দিয়ে যে কোনো ধরনের কাপড়ে ওভারলক করতে হয়। তো এখন আপনারা যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা আমি সাটান কাপড় এবং নেট কাপড় দিয়ে তৈরি করেছি। আর এটা তৈরির ভিডিও আমার সেলাই হাউস চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই ফ্রকের উল্টো সাইডে এরকম ফিনিশিংভাবে ওভারলক করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা সুন্দর করে ওভারলক করেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু আপনাদের বাসার সাধারণ সেলাই মেশিন দিয়েই এই ধরনের ওভারলক করতে পারবেন। আর যে কোনো ধরনের কাপড়েই কিন্তু এই নিয়মে ওভারলক করা যাবে। তো ওভারলক করার জন্য আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নিয়েছি। আর এই পদ্ধতিতে ওভারলক করার জন্য সেলাইয়ের বাইরে বাড়তি কাপড় হিসাবে হাফ ইঞ্চির চাইতে বেশি কাপড় থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চির চাইতে বেশি কাপড় রয়েছে। আপনারা এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবেন। তো সেলাই করার সময় আপনারা এই বাড়তি কাপড়টুকু বেশি করে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু একই পরিমাণ কাপড় রয়েছে। তো এখন যেটা করতে হবে, এই যে বাড়তি কাপড়টুকু উল্টো সাইডে এভাবে করে কিছুটা মুড়িয়ে নিতে হবে। একইভাবে অন্য কাপড়টিকেও উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে এবং দুটি কাপড় উল্টো সাইডে মোড়ানোর পর কাপড় দুটিকে ভালো করে ধরে এর উপর দিয়ে সেলাই বসাতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড় দুটিকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিবেন। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই কিন্তু সেলাই করতে পারবেন। তো এইভাবে করে আসলে সাধারণ সেলাই মেশিন দিয়ে ওভারলক করতে হয়, আর এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো আপনারা যখন কাপড়টা কাটিং করবেন তখনই কিন্তু একটু বেশি করে বাড়তি কাপড় রাখার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে যে ওভারলক করার সময় সেলাইটা করতে সুবিধা হবে। আর কাপড় কম থাকলে কিন্তু এই পদ্ধতিতে ওভারলক করা যাবে না। যদি বাড়তি কাপড় খুবই কম থাকে, যেমন হাফ ইঞ্চির কম থাকে, তাহলে কিন্তু আপনারা কাপড়টিকে ভালো করে উল্টো সাইডে মোড়াতে পারবেন না। এর জন্য আপনারা ট্রাই করবেন প্রায় 1.5 ইঞ্চি মতো বাড়তি কাপড় রাখতে, যেন খুব সহজে আপনারা কাপড়টিকে উল্টিয়ে সেলাই বসাতে পারেন। তো এইভাবে করে আসলে পুরো কাপড়টিতে সেলাই বসিয়ে দিতে হবে। তো আসলে আমরা ওভারলক করার কথা চিন্তা করে সাধারণ সেলাই মেশিন দিয়ে সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ের জামা বানাই না, কারণ আমরা চিন্তা করি যে আমরা ওভারলকটা করতে পারবো কিনা। কারণ ওভারলক না করলে কাপড়টা সাধারণত সাইড থেকে খুলে খুলে যায়। তো আশা করছি আজকের পর থেকে আপনারা যে কোনো ধরনের কাপড়েই কিন্তু এই নিয়মে ওভারলক করতে পারবেন। তো আমি এইভাবে করে পুরো কাপড়টির উপর দিয়ে সেলাই বসিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জামার এই দিকটা ওভারলক করা হয়ে গিয়েছে। আর এটা কতটা টেকসই হয়েছে আপনাদেরকে আশা করি আর বলে বোঝাতে হবে না, কারণ আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু ধোয়ার পরও আর খুলে যাবে না। তো এখন আমি আপনাদেরকে জামার অন্য দিকে সুই সুতার সাহায্যে ওভারলক করে দেখাবো। তো একইভাবে কিন্তু বাড়তি কাপড় হিসাবে হাফ ইঞ্চি চেয়ে বেশি কাপড় থাকা লাগবে এবং বাড়তি কাপড়টুকু উল্টো সাইডে ভালো করে মুড়িয়ে নিয়ে এর উপর দিয়ে সেলাই বসাতে হবে। তো এখানে আমি সুই 2 পাট সুতা দিয়ে নিয়েছি। তো আপনারা শুধুমাত্র এইভাবে করে কাপড়টির ওপর দিয়ে সেলাই উঠিয়ে নেবেন। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই কিন্তু সেলাই করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন এরকম প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এইভাবে করে আসলে পুরো কাপড়টিকে উল্টো দিকে মুড়িয়ে সেলাই বসিয়ে দিতে হবে। আর এই ফ্রক তৈরির ভিডিওটি আপনারা আমার সেলাই হাউস চ্যানেলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।